কখনো কি ভেবে দেখেছ আজকালকার তরুণরা এত অল্প বয়সেই কেন এত ক্লান্ত আর হতাশ হয়ে পড়ছে? কেন সবার ভেতরে একটা চাপা কষ্ট আর মুখের সেই স্বাভাবিক উজ্জ্বলতা কোথায় যেন হারিয়ে গেছে? নতুন কিছু করার বা বড় কোনো স্বপ্ন দেখার সাহসটুকুও যেন আর অবশিষ্ট নেই। তুমি হয়তো বাইরের দুনিয়ায় তোমার সব সমস্যার সমাধান খুঁজছ, কিন্তু আসল রোগ লুকিয়ে আছে তোমার শরীরের একদম গভীর স্তরে। আজ তোমাকে আমাদের প্রাচীন বিজ্ঞানের এমন এক রূঢ় সত্য জানাবো যা শুনলে তোমার পায়ের তলার মাটি সরে যাবে। আমাদের প্রাচীন আয়ুর্বেদ আর মহর্ষি সুশ্রুত খুব স্পষ্ট ভাষায় সতর্ক করে গেছেন যে মানুষ তার শরীরের সবচেয়ে মূল্যবান ধাতু অর্থাৎ বীর্যকে জলের মতো নর্দমায় ভাসিয়ে দেয়, সে বেঁচে থেকেও একটা জ্যান্ত লাশে পরিণত হয়। এটা কোনো সাধারণ তরল বা সামান্য জল নয়, এটা তোমার শরীরের সেই চূড়ান্ত আর সবচেয়ে শক্তিশালী নির্যাস যা তোমার খাওয়া খাবার থেকে পুরো ৩২ দিনের এক লম্বা আর জটিল প্রক্রিয়ার পর তৈরি হয়। আয়ুর্বেদ বলছে আমরা যে খাবার খাই তা হজম হওয়ার পর প্রথমে তৈরি হয় রস। সেই রস পরিপক্ক হয়ে ৫ দিন পর তৈরি হয় রক্ত। রক্ত থেকে মাংস, মাংস থেকে মেদ বা চর্বি, চর্বি থেকে অস্থি বা হাড়, হাড় থেকে মজ্জা বা বোন ম্যারো তৈরি হয়। আর সেই মজ্জারও সবচেয়ে বিশুদ্ধ আর শেষ অংশ থেকে তৈরি হয় শুক্র ধাতু বা বীর্য। আমাদের প্রাচীন গ্রন্থে পরিষ্কার বলা আছে ৪০ কেজি খাবার হজম হওয়ার পর আর পুরো ১ মাসের তপস্যার পর খুব কষ্টে মাত্র ২০ গ্রাম এই জীবনদায়ী রস তৈরি হয়। ভাবো একবার, তোমার পুরো শরীরের, খাবারের আর শক্তির শেষ নিংড়ানো অংশ এটা। অথচ তুমি যখন কয়েক মিনিটের এক মিথ্যে আর ফাঁপা সুখের জন্য নিজের হাতে একে নষ্ট করে ফেলো, তখন শুধু তোমার শরীরে দুর্বলতাই আসে না, তোমার শরীরের ৭টি অত্যন্ত মূল্যবান জিনিস চিরতরে মরতে শুরু করে। শরীর ভেতর থেকে একেবারে ফাঁপা হয়ে যায়। চলো গভীর থেকে বুঝি সেই ৭টি জিনিস কি, যা একবার শরীর থেকে চলে গেলে ফিরে পাওয়া প্রায় অসম্ভব। সবচেয়ে প্রথমে যে জিনিসটা মরে যায় তা হলো তোমার মুখের তেজ, তোমার আভা আর তোমার আকর্ষণ শক্তি। তুমি হয়তো এমন অনেক সাধু, যোগী বা সত্যিকারের ব্রহ্মচারী দেখেছ যাদের মুখে এক অদ্ভুত চমক আর ঐশ্বরিক আলো থাকে। তাঁরা যখন কোনো ঘরে ঢোকেন সবার নজর আপনা আপনি তাঁদের দিকে ঘুরে যায়। তাঁদের চারপাশে এমন একটা আভা থাকে যা এক অদ্ভুত শান্তি দেয়। এটা বাইরের কোনো সাবান বা তেলের উজ্জ্বলতা নয়, এটা তাঁদের শরীরে সঞ্চিত আর ঊর্ধ্বগামী বীর্যের তেজ, যাকে আমাদের শাস্ত্রে ওজস বলা হয়েছে। এই ওজস মানুষের শরীরের চারপাশে এমন এক অদৃশ্য আভা তৈরি করে যা শক্তিশালী চুম্বকের মতো মানুষকে কাছে টানে। কিন্তু যখন এই শক্তি তোমার শরীর থেকে ক্রমাগত বেরিয়ে যেতে থাকে, তখন তোমার মুখ একদম ফ্যাকাশে, নিষ্প্রাণ আর রুক্ষ হয়ে পড়ে, তোমার সেই স্বাভাবিক আকর্ষণ চিরতরে হারিয়ে যায়। চোখের নিচে গভীর কালো দাগ পড়ে, মাথার চুল খুব দ্রুত ঝরতে শুরু করে, আর ত্বক তার সমস্ত আর্দ্রতা আর নমনীয়তা হারিয়ে ফেলে। নিজের আসল বয়সের চেয়ে তোমাকে অন্তত ১০ থেকে ১৫ বছর বেশি বয়স্ক আর বুড়ো দেখাতে শুরু করে। কোনো মানুষই এমন ক্লান্ত আর দুর্বল ব্যক্তির পাশে বসতে বা কথা বলতে পছন্দ করে না, কারণ তোমার শরীর থেকে কোনো ইতিবাচক শক্তি নয়, বরং হতাশার এক তরঙ্গ বেরিয়ে আসে। তোমার সেই চুম্বকীয় শক্তি চিরতরে মরে যায়, যা সুযোগ আর সাফল্যকে তোমার দিকে টানতে পারত, আর তুমি সারা জীবন একাকী আর হতাশ হয়েই থেকে যাও। এই চুম্বকীয় শক্তি হারানোর সাথেই যে দ্বিতীয় বড় জিনিসটা তোমার ভেতর থেকে শেষ হয়ে যায় তা হলো তোমার চোখের লাজুকতা, তোমার আসল আত্মবিশ্বাস আর তোমার আত্মার আওয়াজ। যখন কোনো মানুষ বারবার নিজের এই পবিত্র জীবনী শক্তিকে লুকিয়ে অন্ধকার ঘরে নষ্ট করে, তখন তার অবচেতন মনে এক গভীর অপরাধবোধ জন্ম নেয়। সে ভেতরে ভেতরে খুব ভালো করেই জানে যে সে মারাত্মক একটা ভুল করছে, আর এই অপরাধবোধের কারণেই তার চোখের সেই স্বাভাবিক দীপ্তি আর গভীরতা চিরতরে শেষ হয়ে যায়। তুমি খেয়াল করে দেখবে, এমন মানুষ কখনোই অন্য কারো চোখে চোখ রেখে সাহস নিয়ে কথা বলতে পারে না। যখনই কথা বলতে যায়, হয় সে নজর সরিয়ে নেয়, না হয় মাটির দিকে তাকাতে শুরু করে। তোমার ভেতরে সবসময় একটা অদ্ভুত চোর বসে থাকে যা তোমাকে ভেতর থেকে কুরে কুরে খায়। তুমি সব সময় একটা অজানা ভয়ে সিঁটিয়ে থাকো, ভিড়ের মাঝে যেতে বা মানুষের মুখোমুখি হতে ঘাবড়ে যাও। সব সময় মনে হয় লোকেরা তোমার সম্পর্কে কি ভাবছে, বা কেউ তোমার এই গোপন চুরি ধরে ফেলবে না তো। তোমার সেই আসল আত্মবিশ্বাস যা তোমাকে পুরো দুনিয়ার সাথে লড়াই করা শক্তি দিত, তা একেবারে মরে যায়।
যখন তুমি একা ঘরে নিজের কাছেই হেরে যাচ্ছ, তখন বাইরের দুনিয়ায় অন্যের সাথে তুমি কিভাবে জিতবে? তুমি জীবনে কখনো বড় কোনো সিদ্ধান্ত নিতে পারো না, কারণ নিজের যোগ্যতার ওপর থেকে তোমার ভরসা পুরোপুরি উঠে যায়। তুমি সবসময় অন্যের কথায় সায় দাও, আরেকজন দাসের মতো জীবন কাটাও। এই আত্মবিশ্বাসের পতনের সাথে সাথেই তোমার মস্তিষ্কের ওপর যে ভয়াবহ আঘাতটা আসে, সেটাই আমাদের তৃতীয় পয়েন্ট, তোমার স্মৃতিশক্তি, মস্তিষ্কের তীক্ষ্ণতা আর মনোযোগের মৃত্যু। আজকের আধুনিক বিজ্ঞানও মানতে বাধ্য হচ্ছে যে বীর্যের মধ্যে যে অমূল্য খনিজ আর উপাদানগুলো থাকে, ঠিক সেই উপাদানগুলোই মানুষের মস্তিষ্ককে সঠিকভাবে চালানোর জন্য সবচেয়ে বেশি জরুরি। আয়ুর্বেদ পরিষ্কার বলছে, তোমার মেরুদণ্ড আর তোমার মস্তিষ্ক সবচেয়ে বেশি পুষ্টি পায় এই ওজস ধাতু থেকেই। মস্তিষ্ক যদি একটা প্রদীপ হয়, তবে বীর্য হল সেই প্রদীপের তেল। যখন তুমি এই তেলকে ক্রমাগত ধ্বংস করতে থাকো, তার সবচেয়ে প্রথম আর ভয়ানক প্রভাব পড়ে তোমার মস্তিষ্কের সূক্ষ্ম স্নায়ুগুলোর ওপর। তোমার মস্তিষ্ক ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করে, সবসময় একটা গভীর কুয়াশার মধ্যে ডুবে থাকে, যা তুমি কিছুতেই বুঝতে পারো না। তুমি কোনো বই পড়লে কিছুই মনে থাকে না, দৈনন্দিন ছোট ছোট জিনিস ভুলতে শুরু করো, যেমন চাবি কোথায় রেখেছ, কেউ তোমাকে কি কাজ বলেছিল, বা তুমি একটু আগে কি বলছিলে। যে কোনো একটা কাজে তুমি টানা 5 মিনিটও পুরোপুরি মনোযোগ দিতে পারো না। মন সবসময় এদিক ওদিক বিচরণ করতে থাকে, ভাবনাগুলো একেবারে জট পাকিয়ে থাকে। তোমার নতুন কিছু শেখার বা কোনো কঠিন সমস্যা সমাধানের ক্ষমতা চিরতরে মরে যায়। যে মস্তিষ্ক হয়তো দুনিয়া শাসন করতে পারত, বড় বড় আবিষ্কার করতে পারত, তা এখন ছোট ছোট কাজ করতে গিয়েও ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। শরীর হয়তো যৌবনে দাঁড়িয়ে আছে, কিন্তু মস্তিষ্ক কাজ করতে শুরু করে একজন 70 বছরের বৃদ্ধের মতো। মস্তিষ্কের এই বার্ধক্যের প্রভাব শুধু মাথাতেই আটকে থাকে না, তা নেমে আসে তোমার শরীরের মূল কাঠামোতে। আর এটাই হলো চতুর্থ জিনিস যা তুমি হারাও, তোমার মেরুদণ্ডের শক্তিমত্তা, শরীরের নমনীয়তা আর তোমার আসল শারীরিক শক্তি। আমাদের মেরুদণ্ডই হলো শরীরের প্রধান স্তম্ভ, যার ওপর আমাদের পুরো জীবনটা দাঁড়িয়ে আছে। আমাদের প্রাচীন গ্রন্থে একে মেরুদণ্ডও বলা হয়েছে। এটা তোমার শরীরের সেই হাইওয়ে, যার ওপর দিয়ে তোমার সমস্ত শক্তি ওপরে মস্তিষ্কের দিকে যায়। যখন তুমি অতিরিক্ত বীর্যনাশ করো, তখন তোমার হাড়গুলো ভেতর থেকে পুরোপুরি ফাঁপা হতে শুরু করে। মেরুদণ্ডের ভেতরে থাকা সেই জাদুকরী তরল শুকিয়ে যেতে শুরু করে, যা তোমাকে চিরসবুজ আর নমনীয় রাখে। এই ভয়ঙ্কর আর একটানা চলতে থাকা ক্ষতির কারণে তোমার কোমরে সবসময় একটা মৃদু ব্যথা হতে শুরু করে। তুমি চেয়ারে বা মাটিতে সোজা হয়ে টানটান হয়ে বসার বদলে সামনের দিকে ঝুঁকে বসতে শুরু করো। তোমার কাঁধ নুয়ে পড়ে, আর পুরো শরীরটাকে খুব ভারী মনে হয়, যেন তোমার ওপর খুব বড় কোনো বোঝা চাপানো আছে। ভরা যৌবনেই তোমার শরীর একজন বৃদ্ধ মানুষের মতো আড়ষ্ট হতে শুরু করে। তোমার শরীরের সেই স্বাভাবিক নমনীয়তা, সেই চনমনে ভাব আর বিদ্যুতের মতো গতি চিরতরে মরে যায়। একটু পরিশ্রমের কাজ করলে, সিঁড়ি ভাঙলে বা দৌড়ালে তুমি মারাত্মকভাবে হাঁপাতে শুরু করো, আর শরীরের সব জয়েন্ট থেকে ব্যথা জানান দিতে থাকে। পুরো শরীরটা একটা পুরনো, মরচে ধরা মেশিনের মতো হয়ে যায়, যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আর যখন শরীর নামক এই মেশিনটা মরচে ধরে যায়, তখন তোমার ভেতরের আসল যোদ্ধাও আর বেঁচে থাকতে পারে না। পঞ্চম যে জিনিসটা ধ্বংস হয়, তা হলো তোমার ভেতরের নির্ভয় সিংহ, তোমার অসীম সাহস আর তোমার লড়াই করার মানসিকতা। ব্রহ্মচর্যের সাথে মানুষের সাহসের খুব সোজা আর গভীর সম্পর্ক আছে। পুরনো দিনে যখন মহান যোদ্ধারা যুদ্ধের ময়দানে যেতেন, তারা মাসের পর মাস আগে থেকেই নিজেদের বীর্য সঞ্চয় করতে শুরু করতেন, যাতে তাদের ভেতরে পশুশক্তি আর অজেয় সাহস জন্ম নেয়। যখন এই শক্তি শরীরে জমা হয়, তখন তা ভেতরে এমন এক উত্তাপ তৈরি করে, যা তোমাকে যে কোনো ভয়ের সাথে লড়াই করার শক্তি দেয়। কিন্তু যে মানুষ নিজের ইন্দ্রিয়গুলোকেই বসে রাখতে পারে না, সে জীবনের বড় কোনো বিপদের মোকাবিলা কখনোই করতে পারবে না। জীবনী শক্তি নষ্ট করা মানুষের ভেতরের সেই সত্যিকারের যোদ্ধা, সেই সাহসী সিংহ চিরতরে মরে যায়। জীবনে ছোট ছোট সংকট এলেই তুমি ভীষণ ঘাবড়ে যাও আর খুব তাড়াতাড়ি হার মেনে নাও। তোমার ভেতরে যে কোনো ধরনের ঝুঁকি নেওয়ার সাহস একেবারে শেষ হয়ে যায়। নতুন কিছু করতে গেলেই তোমার ভয় লাগে। তুমি সব সময় নিজের জন্য একটা নিরাপদ কোণ খুঁজতে থাকো, আর জীবনে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে 1000 বার ভাবো, তারপরও ভয়ের চোটে কিছুই করে উঠতে পারো না।
তোমার রক্ত ঠান্ডা হয়ে যায়, আর শিরায় দৌড়ানো সেই বাঁধ ভাঙা জোশ চিরতরে শান্ত হয়ে যায়। তুমি শুধুই একটা চলন্ত পুতুলে পরিণত হও, যার ভেতরে আর কোনো আগুন অবশিষ্ট নেই। ভেতরের এই আগুন যখন নিভে যায়, তখন শুধু তোমার সাহসই হারায় না, বরং তোমার শরীরের সবচেয়ে বড় রক্ষাকবচটাও খসে পড়ে। আর এখানেই ধ্বংস হয় সেই ষষ্ঠ জিনিসটা, তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ বাইরের আক্রমণ থেকে বাঁচার সবচেয়ে বড় ভেতরের শক্তি। ওজিস শুধু কোনো আধ্যাত্মিক শব্দ নয়, এটাই তোমার শরীরের সেই আসল এবং মজবুত বর্ম, যা তোমাকে বাইরের সবরকম রোগব্যাধি থেকে বাঁচিয়ে রাখে। যখন শরীর থেকে এই অমূল্য ভাণ্ডার খালি হয়ে যায়, তখন সেই অদৃশ্য সুরক্ষাকবচ পুরোপুরি ভেঙে পড়ে। দরকারি শক্তির অভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হতে শুরু করে। তুমি হয়তো খেয়াল করেছ, একটু আবহাওয়া বদলালেই বা সামান্য ঠান্ডা লাগলেই তুমি খুব সহজে অসুস্থ হয়ে পড়ো। প্রতিদিন কোনো না কোনো নতুন শারীরিক সমস্যা তোমাকে ঘিরে ধরে, কখনো মারাত্মক মাথা ব্যথা, কখনো পেটের গণ্ডগোল, কখনো জ্বর, তো কখনো আবার শরীর জুড়ে এক ভয়ঙ্কর ক্লান্তি আর দুর্বলতা কাজ করে। তোমার শরীর ভেতর থেকে এতটাই ফাঁপা হয়ে যায় যে সামান্য একটা রোগও তোমার ওপর পুরোপুরি চেপে বসে। ডাক্তার আর ওষুধের ওপর নির্ভর করেই তোমার বাকি জীবনটা কাটতে থাকে। তোমার সেই স্বাভাবিক আর প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা, যা তোমাকে একটা শক্ত পাথরের মতো দাঁড় করিয়ে রাখত, যা যে কোনো ভাইরাসকে অনায়াসে হারিয়ে দিত, তা চিরতরে মরে যায়। একটা সময় আসে যখন নিজের পুরো আয়ু শেষ করার আগেই অকালে ভয়ঙ্কর সব রোগের শিকার হয়ে তোমাকে বিছানায় পড়ে থাকতে হয়। তবে এই শারীরিক পতনই শেষ কথা নয়। এই ক্ষয়ের কারণে সবচেয়ে গভীর আর ভয়াবহ যে ক্ষতিটা হয়, সেটাই হলো আমাদের সপ্তম পয়েন্ট, তোমার আধ্যাত্মিক শক্তি, তোমার চেতনা আর তোমার ভাগ্যের চিরতরে মৃত্যু। কথাটা শুনতে হয়তো তোমার খুব অদ্ভুত লাগতে পারে, কিন্তু তোমার বীর্য শুধু তোমার শরীরকেই চালায় না, এটা তোমার ভাগ্য নির্ধারণ করে। আমাদের প্রাচীন যোগগ্রন্থ আর তন্ত্রশাস্ত্রে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, যখন শরীরের এই প্রবল শক্তি নিচের চক্রগুলো দিয়ে প্রবাহিত হয়ে বাইরের দিকে বেরিয়ে যায়, তখন মানুষের ভাগ্য ঠিক সেভাবেই নর্দমায় ভেসে যায়। যে মানুষ তার শক্তিকে শুধুই নিচের দিকে বইতে দেয়, সে জীবনে কখনো বড়, মহান বা ঐতিহাসিক কিছু অর্জন করতে পারে না। তার শক্তি কখনো ওপরের দিকে উঠে তার হৃদয় চক্র বা আজ্ঞাচক্র পর্যন্ত পৌঁছাতেই পারে না, যেখান থেকে জন্ম নেয় দুনিয়া কাঁপানো সব মহান চিন্তাভাবনা। এমন মানুষ তার পুরো জীবনটা একজন অতি সাধারণ, দরিদ্র আর দুঃখী মানুষ হয়েই কাটিয়ে দেয়। সে যতই কঠোর পরিশ্রম করুক না কেন, যে সফলতার স্বপ্ন সে দেখে, তা কখনো তার ধরাছোঁয়ার মধ্যে আসে না। কারণ বিশাল কোনো সাফল্য পাওয়ার জন্য যে প্রচণ্ড শক্তি আর ভেতরের তেজের দরকার হয়, সেটা তো তার কাছে আর অবশিষ্টই নেই। নিজের আত্মার সাথে এবং এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম শক্তির সাথে যুক্ত হওয়ার যে রাস্তাটা ছিল, তা চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। তুমি শুধু এই পৃথিবীর বুকে একটা বোঝায় পরিণত হও, আর একদিন কোনো নাম পরিচয় ছাড়াই অখ্যাত এক অন্ধকারের মাঝে চিরতরে হারিয়ে যাও। এতক্ষণ ধরে এই চরম সত্যগুলো শোনার পর এখন নিশ্চয়ই তোমার বুকটা কেঁপে উঠেছে। তোমার মনে হয়তো এই প্রশ্নটাই বারবার ঘুরপাক খাচ্ছে, তাহলে কি সব এখানেই শেষ? ছোটবেলার না বুঝতে পারা কোনো ভুলে বা খারাপ সঙ্গের প্রভাবে যে সর্বনাশটা হয়ে গেছে, তার কি আর কোনো ক্ষমা নেই? যে মহামূল্যবান রত্নভাণ্ডার লুট হয়ে গেছে, তা কি আর কোনোদিনও ফিরে আসবে না? এখানে একটা কথা খুব পরিষ্কারভাবে মাথার ভেতর গেঁথে নাও, প্রকৃতির এক অদ্ভুত নিয়ম আছে। যে শরীর নিজের ভুলে নিজেকে অসুস্থ বা ধ্বংস করতে পারে, ঠিক সেই শরীরেরই নিজেকে পুরোপুরি সারিয়ে তোলার অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে। তুমি হয়তো ভাবছো তোমার সব শেষ হয়ে গেছে, কিন্তু তোমার ভেতরে এখনো সেই স্ফুলিঙ্গ বেঁচে আছে, যা সুযোগ পেলে পুরো জঙ্গল জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজ থেকে তোমার একটাই কাজ, নিচের দিকে বয়ে চলা তোমার এই প্রবল জীবনী শক্তিকে ইউটার্ন করিয়ে ওপরের দিকে, অর্থাৎ তোমার মস্তিষ্কের দিকে ঘুরিয়ে দেওয়া। যখনই তোমার মন দুর্বল হবে, সস্তা কামনার নেশা তোমাকে ঘিরতে চাইবে, তখন তার কাছে মাথা নত না করে চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নাও। নিজের সম্পূর্ণ মনোযোগকে মেরুদণ্ড বরাবর ওপরের দিকে টেনে তোলো। অবচেতন মনকে বোঝাও যে এই উত্তেজনা তোমার দুর্বলতা নয়, বরং এটা এক মারাত্মক শক্তি যা স্রেফ ভুল রাস্তায় বেরিয়ে যেতে চাইছে। এই একটা ছোট্ট মানসিক বাঁক তোমার শরীরের সেই ফুটো হয়ে যাওয়া কলসিটাকে চিরকালের জন্য সিল করে দেবে। তবে এই উদ্বৃত্ত শক্তিকে আটকে রাখার জন্য তোমার দরকার একটা পাহাড় সমান লক্ষ্য।
খালি মস্তিষ্ক আর উদ্দেশ্যহীন জীবনই হল তোমার এই পতনের সবচেয়ে বড় শত্রু। নিজেকে এমন একটা কাজের দিকে ছুঁড়ে দাও, এমন একটা স্বপ্ন বুকে ধারণ করো যার কথা ভাবলে তোমার রাতের ঘুম উড়ে যায়। নিজেকে শারীরিক আর মানসিকভাবে এতটা নিংড়ে নাও যাতে রাতে বিছানায় পিঠ ঠেকার সাথে সাথেই তুমি গভীর ঘুমে তলিয়ে যাও। যেদিন তোমার চোখে একটা বড় লক্ষ্যের আগুন জ্বলবে, সেদিন এই সস্তা প্রলোভনগুলো তোমার কাছে রাস্তার ধুলোর সমান মনে হবে। শুধু পেট নয়, নিজের মনকেও খাঁটি পুষ্টি দাও। যে চোখ সারাদিন সস্তা আর উত্তেজক জিনিস গিলতে থাকে, সে কখনো ভবিষ্যতের বড় কোনো ছবি দেখতে পারে না। আজকের এই মুহূর্তটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট। তুমি আর সেই দুর্বল, ভীতু, আত্মবিশ্বাসহীন মানুষ নও যে আয়নায় নিজের চোখের দিকে তাকাতে ভয় পায়। নিজেকে তিলে তিলে শেষ করে একটা জ্যান্ত লাশে পরিণত করবে, নাকি নিজের ভেতরের সেই ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলে গোটা দুনিয়াকে নিজের অস্তিত্বের প্রমাণ দেবে, সেই চূড়ান্ত সিদ্ধান্তটা এখন পুরোপুরি তোমার হাতে। নিজের শরীরকে একটা মন্দির ভাবো, কোনো ডাস্টবিন নয়। মনে রেখো, যে মানুষ নিজের ইন্দ্রিয়কে বশে এনে নিজেকে জয় করতে পারে, তার কাছে পুরো দুনিয়া হাঁটু গাড়তে বাধ্য। আজকের পর থেকে আর কোনো আক্ষেপ নয়, আজ থেকে শুরু হোক তোমার ঘুরে দাঁড়ানোর এক নতুন ইতিহাস।